নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর বিষের সঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা করল পাষণ্ড স্বামী। এমন একটি নিন্দাজনক ঘটনা ঘটেছে কুমিল্লা বুড়িচং উপজেলা পূর্ণমতি পূর্বপাড়া জজু সর্দারের বাড়িতে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাষণ্ড স্বামীর ছবি। তার নাম হলো দুলাল মিয়া। উনি পেশায় একজন রাজমিস্ত্রি। আরেকটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভুক্তভোগী স্ত্রী লিজা আক্তার। উনি পূর্ণমতি গ্রামের তাজুল ইসলামের মেয়ে এবং শিল্পী ইমন সরকারের বোন। গত বুধবার দিন রাত্রে সেই নেশাগ্রস্ত স্বামী দুলাল মিয়া স্ত্রী লিজা আক্তারের কাছে নেশার জন্য টাকা চাইলে স্ত্রী দিতে না চাইলে তাদের মাঝে জরগার সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয়। এক পর্যায়ে সেই পাষণ্ড স্বামী দুলাল মিয়া সন্তানদেরকে সামনে রেখে সেই স্ত্রীর বিষের সঙ্গে বাঁশ ঢুকিয়ে তাকে আহত করে ফেলেন। ঠিক ওই মুহূর্তে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী এলাকাবাসী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সেই পাষণ্ড স্বামী দুলাল মিয়া এবং লিজা আক্তারের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। আজ সেই বাচ্চাগুলো এতিম হয়ে গিয়েছে। সেই ভুক্তভোগী লিজা আক্তার হলেন মৃত তাজুল ইসলামের মেয়ে, বয়স মাত্র 34 বছর। আর সেই নেশাগ্রস্ত পাষণ্ড স্বামী দুলাল মিয়ার বয়স হলো 37 বছর বয়স। সেই ভুক্তভোগী লিজা আক্তারের পরিবার থানায় মামলা করেছেন সেই নেশাগ্রস্ত পাষণ্ড স্বামী দুলাল মিয়া এবং তার বাবার বিরুদ্ধে। পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছেন বিষয়টি তারা খতিয়ে দেখছেন, দ্রুত সময়ের ভিতরে আসামি গ্রেপ্তার করবেন। তাই সুপ্রিয় দর্শক, কি বলবেন যে পাষণ্ড স্বামী নেশার টাকার জন্য স্ত্রীকে সন্তানদের সামনে স্ত্রীর বিষের সঙ্গে বাঁশ ঢুকিয়ে ওইভাবে হত্যা করতে পারে, তাকে আসলে মানুষ বলা যায় না, সে একজন জানোয়ার। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন ওই পাষণ্ড নেশাগ্রস্ত স্বামী দুলাল মিয়ার কী শাস্তি আপনারা দাবি করেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।